ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। 3 নাম্বার গুণ, মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বাইরে থাক বিদেশে থাক, যে আল্লাহওয়ালি মহিলা হবে, আপনার দিনদারিতা মহিলা হবে, তার 3 নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, স্বামীকে বাদ দিয়ে আপনার কিনা ওই কুতকুতি মামা, আপনার ম্যাডাম, আপনার কুতকুতুর সঙ্গে প্রেম লাগিয়েছে। বলছে তোমার নাম কি? করছে কুতকুতি। আমার নাম কুতকুত। কুতকুতি আর কুতকুত দুই নাম লেগেছে লা। এবার স্বামীকে বাদ দিয়ে আপনার হাওয়ার টাওয়ার ধরে নিয়েছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল এলো, মোবাইল এসে সংসার খেয়েছে, আপনার কিনা সমস্ত পরিবারকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছে। অতএব মহিলা, ও আমার বোন, ভালো করে শোনো, তুমি যদি জান্নাতি যেতে চাও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাত চলে যাবে। কিন্তু তোমার কাজ হলো 4টা, তার মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা ওটার মতন তুমি উঠা বসা করবে। এবার বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। একটি সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতি মহিলা কারা হবে? মহিলা জান্নাতি কারা হবে আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, এক নাম্বার, যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে। যেই মহিলার দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে, আহারে আমার কত কলিজা, আমার প্রিয়তমা পেয়েছি, আমার দেখে জান ভরে গেল। নাম্বার 2, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে। স্বামীর আনুগত্য আছে? দেখবে তো স্ত্রী দুটা বলবো, আমি প্রায় 11টার দিকে আসতে চলেছি, 2টা ঘটনা বলবো, ইন্টারেস্টিং আছেই। শেষে কিছু মজার কথা তথ্য আপনাকে দিব, যদি আপনি ধৈর্যশীল হন তবে বলে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে, তো স্ত্রী যখন তাকাবে না, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো জান জি ভরে যাবে। আর আজকালকার বেটি ছেলে যদি বাড়িতে একটু ঝামেলা হয়ে আছে, তরকারি তো গরম করতে করতে মানে হুম করবে, এমন রাখবে ল্যারের বাটা খালি বাড়ি আসুক, কি করছি অর্ধেক খেলছি। ভাষা দেখেন, মুর্শিদাবাদের ভাষা দেখে লিছি, কিন্তু অথচ জানলো না স্বামীকে অসন্তুষ্ট করা। স্বামী আসলে চেহারার দিকে তাকালে মা তুমি মুস্কি হেসে দাও। দেখো ওই স্বামী যদি বলে দেয় যে আমার স্ত্রী হচ্ছেন একদম 100% খাঁটি ভালো স্ত্রী, তাহলে বিষ্ণু বলছেন 1 নম্বর গুণ, জান্নাতি গুণের মধ্যে 1 নম্বর। কিন্তু আমাদের আছে? নেই গো, নেই। স্বামী যদি বিদেশে আছে, 2 মাস 3 মাস যদি বাইরে থাকে আর একদিন যদি বাড়িতে আসে, বুঝলেন তো, বাড়িতে এসে দেখবেন। আচ্ছা আপনারা অনেক বিদেশে যান তো, কে কে বিদেশ গিয়েছেন হাত তুলেন তো ভাই, বাইরে কাজ কে কে করেছেন? দেখি একটু দেখি। বাইরে সব মাঠে কাজ করেন নাকি? বাইরে যান নাই? এই 3-4টা লোক বাইরে কাজ করতে। আচ্ছা কেরালা কে গিয়েছেন? কেরালা কে গিয়েছেন? মাশাআল্লাহ গিয়েছেন, আমি যাইনি তো বললাম। কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে, ট্রেনে বাসে আসে, কি আসে না? আসে। তো এসে অনেক মেয়ে দেখে, কি দেখে না, আগা দিকে পড়ে না, কত যে ভরপুর, আল্লাহ বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝার কায়দা নাই। কে বুঝার? প্রথমে ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরে আছে, কালো সবটি পরে আছে, ও হ্যাঁ কালো পরে আছে। তা আমি বলছি যে